এই ভিডিওতে আমরা সেলসের মোটামুটি যা যা আছে সব কিছু দেখব। ফার্স্টে আমাদের যেহেতু এটা নতুন সেট আপ, আমাদের একটা সেলস পারসন ক্রিয়েট করা লাগবে। এখানে আমরা যদি সেলসের ভিতরে সেলস পারসনে যাই, আমাদেরকে সেলস পারসনের নাম দিতে হবে। আপনারা যে সেলস পারসন থাকবে তার নাম দিতে পারেন। আমি টেস্ট নামে একটা ক্রিয়েট করতেছি আর কি। আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। এরপর আমরা আপাতত এই প্রভিশন যে বিষয়টা, টার্ন ওভার ব্রেক পয়েন্ট, আমরা এগুলোতে কোনো কিছু চেঞ্জ করব না, আমরা যেভাবে আছে ওইভাবে রাখবো। এটার ব্যাপারে আমরা পরবর্তী ভিডিওগুলোতে কথা বলবো। আর টেলিফোন নাম্বার যদি দিতে চান এখানে দিয়ে দিতে পারেন। তারপর আপনার অ্যাড নিউ দিলে আমাদের হয়ে গেল সেলস পারসন ক্রিয়েট করা। এরপর আমাদেরকে একটা কাস্টমার ক্রিয়েট করতে হবে যেটা ডিফল্ট হবে, বা আমাদের মানে ডিফল্ট বলতে এটা হচ্ছে ক্যাশ ক্যাশ নামে থাকবে, বা হচ্ছে আমরা যে কোনো একটা মানে কাস্টমার আমাদের দরকার কোনো কিছু পেমেন্ট করার, মানে কোনো কিছু সেল করার জন্য। তো আমি ক্যাশ বা ওয়াকিং ক্যাশ নামেই করলাম। এখানে কাস্টমারের শর্ট নেম দিতে হবে। আর যদি কাস্টমার অ্যাড্রেস আমরা দিতে চাই দিতে পাচ্ছি, ফোন নাম্বার যদি দিতে চাই দিতে পাচ্ছি, আর মেল আছে। এই কাস্টমারটা কার, আমরা সেলস পারসনকে এখানে অ্যাসাইন করতে পারি যে কাস্টমারটা অন্য কারণ নাকি না। আর পেমেন্ট টার্মস ওই আগের মতোই, যে কাস্টমারটা কি সবসময় ক্যাশে বিল করে নাকি হচ্ছে আমার কাছ থেকে বাকিতে নেয়, ওই জিনিসটা আমরা এখান থেকে যে ক্যাশ ডিউ এভাবে সিলেক্ট করে দিতে পারছি। আর ক্রেডিট স্ট্যাটাস, এটা কি মানে কি অবস্থায় কেমন আছে, মানে তার পেমেন্ট শিডিউল কেমন, ভালো না খারাপ, এই জিনিসগুলো আমরা এখান থেকে সেট আপ করতে পারবো। তো বেসিকভাবে আমরা যদি এখানে ক্যাশ দিই তাহলে এনাফ। আর ডিফল্টভাবে মানে একটা যে সেলস পারসন যদি আমাদের ক্রিয়েট করা থাকে তাহলে এখানে অটো সিলেক্ট হয়ে যাবে। আমরা এতটুকু করে যদি অ্যাড নিউ কাস্টমার দিই আমাদের কাস্টমার ক্রিয়েট হয়ে গেল। এরপর আমরা যদি ডিরেক্ট ইনভয়েসে যাই তাহলে আমরা এখান থেকে কাস্টমার সিলেক্ট করে এখান থেকে প্রোডাক্ট যদি সিলেক্ট করি, এখান থেকে আমরা দেখা যাচ্ছে যদি 2 পিস সেল করি এখান থেকে কোয়ান্টিটি সিলেক্ট করব, আর কত টাকা সেল করতেছি এটা ইয়ে করবো। আমরা এই ড্রপডাউন যে নাম্বারটা দেখতে পারবো কোয়ান্টিটি, এই যে কোয়ান্টিটি যেটা আছে এটা হচ্ছে আমাদের অ্যাভেলেবল স্টকে আছে। প্রাইস যেটা আছে এটা হচ্ছে আমাদের কেনা প্রাইস, লাস্ট পারচেসড প্রাইসটা হচ্ছে এখানে শো করবে। আমরা এখন 2টা সেল করব এই টেস্ট নামে প্রোডাক্টটা। দেখা যাচ্ছে যে আমরা হয়তো 1000 টাকা করে সেল করতেছি। আর আমরা সিরিয়াল নাম্বার দিব। এখন আমরা যদি এভাবে একটা সিরিয়াল নাম্বার সিলেক্ট করতে চাই হবে, আবার যদি আমরা ধরে সিলেক্ট করতে চাই হবে। কিন্তু যদি আমাদের দেখা যাচ্ছে যে উপরেরটা আর মাঝখানেরটা বা শেষেরটা ইয়ে করা লাগবে, আমরা যদি কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করি তাহলে আবার আমাদের সিলেক্ট হবে মাঝখানের বা যে কোনো জায়গা থেকে আর কি। তো আমরা এই 2টা সিরিয়াল নাম্বার দিয়ে যদি অ্যাড আইটেম দিই, আমাদের এই যে 2টা নাম্বার সিরিয়াল নাম্বার অ্যাড হয়ে গেল। কোয়ান্টিটি, প্রাইস যদি আমরা এডিট করতে চাই এখান থেকে আবার এডিটও করতে পারছি। এখন যদি আমরা এখান থেকে প্লেস ইনভয়েস দিই বিল প্রিন্ট হয়ে যাবে। এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে যে আমরা যে জিনিসটা করলাম এটা হচ্ছে ক্যাশে সেল করছি আমরা। দেখা যাচ্ছে যে আমরা যদি বাকিতে সেল করি তাহলে যে এভাবে জিনিসটা হবে, প্রোডাক্ট সিলেক্ট করার পর আমরা এখানে অ্যাড আইটেম ক্রিয়েট করলাম, যদি আমরা এভাবে দিই পেমেন্ট টাইপ, আমরা যদি এখানে ক্যাশ অনলি ছিল আমরা যদি ক্যাশ অনলি থেকে সরাই ডিউ ফর 7 days বা ডিউ বাই দি এন্ড অফ দি মান্থ এরকম যদি দিই তাহলে জিনিসটা ডিউতে হয়ে গেল। এখন এখানে জিনিসটা করতে হয় যে এই কাস্টমারটা ক্যাশ, এখন এখানে এটা অ্যাড্রেস দিতে হবে, যদি আমরা অ্যাড্রেস না দিই তাহলে এটা আবার হবে না। তো আমি ডামি একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আর এখানে ফোন নাম্বার আমরা দিতে পারি, যদি ক্যাশে আমরা বাকিতে বেঁচে থাকি তাহলে আমরা একটা ফোন নাম্বার দিতে পারি। আর সবচেয়ে ভালো হয় যদি আমরা বাকিতে বেচি সেই কাস্টমারের নামে একটা আলাদা কাস্টমার ক্রিয়েট করে নিয়ে করাটা সবচেয়ে ভালো হয়। কাস্টমার রেফারেন্স যদি কোনো কিছু থাকে, কমেন্টস যদি থাকে যে কাস্টমার কবে পেমেন্ট করবে না করবে, আমরা এখান থেকেও চেঞ্জ করতে পারি। ডিউ ডেটটা হচ্ছে যে এটা কবে, মানে কবে আমি হচ্ছে এই কাস্টমারের কাছ থেকে একটা পেমেন্ট পাইতে পারি, এরকম একটা প্রমিসিং ডেট। এই ডেটের পরে গেলে আমাকে হচ্ছে সফটওয়্যার থেকে একটা মানে রিমাইন্ডার দিবে, বিষয়টা এরকম। আমরা যদি প্লেস ইনভয়েস দিই আমরা এখান থেকে ইনভয়েস দেখতে পারবো যে এই বিলটা আপনার হচ্ছে পেইড আছে না ডিউ আছে। আবার আমরা যে দিছিলাম যে প্রোডাক্টের 1 বছরের ওয়ারেন্টি, আমরা ওয়ারেন্টিটাও দেখতে পারবো
যে কবে থেকে শুরু কবে শেষ পুরো বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। আবার যখন পেইড বিল হবে, পেইড বিলেও আমরা ওইভাবে পেইড একটা সিল দেখতে পারবো। আমি একটা বিল করে দেখাচ্ছি আবার। এই সিরিয়াল নাম্বার বাদেই বিল করলাম আমি এবার। এখান থেকে আমি যদি এখান থেকে যদি আমি কমে সেল করতে চাই, তাহলে জিনিসটা হবে যে এটা বলতেছে যে আমার এই প্রোডাক্টটা কেনা আছে, স্ট্যান্ডার্ড কস্ট হচ্ছে 400 টাকা, আমার 400 টাকায় এই প্রোডাক্টটা কেনা আছে, আমি চাইলে এটা 300 টাকা দিয়ে বেচলে আমার লস হবে, এটা আমাকে একটা রিমাইন্ডার দিচ্ছে। যদি আমি তারপরে সেল করতে চাই আমি অবশ্যই করতে পারবো, কিন্তু এটা আমার লস হবে। তো আমি দিলাম 600 টাকাতে আমি সেল করব। দিয়ে এবার আমি যদি এই যে আমরা আগে যে 500 টাকা আমাদের যেটা ডিউ ছিল কাস্টমারের, সেই ডিউটা এই যে আমাদের এখানে শো করতেছে। এখন আমরা যদি এই যে প্লেস ইনভয়েসে দিই, তাহলে আমাদের এই বিলটা পেইড বিল বেরোচ্ছে, কারণ আমরা এটা পেইড করছি। এই যে কাস্টমারের বিল যখন হবে পরবর্তীতে, এই যে কাস্টমারের বিল এখানে শো করবে যে এই বিলটা ডিউ আছে। আমরা যদি আবার এই কাস্টমারের এই ডিউ বিলটা পেইড করে দিতে চাই, তাহলে এখানে সেলসের ভিতরে কাস্টমার পেমেন্টস, এখান থেকে আমরা দিয়ে দিতে পারি। এখানে একটা ব্যাপার আছে যে ইনটু ব্যাঙ্ক অ্যাকাউন্টস, এখানে আমরা ডিফল্টভাবে কয়েকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখছি, যেরকম বিকাশ, হোম অ্যাকাউন্ট, পেটি ক্যাশ, প্রাইম ব্যাংক। আমরা যে অ্যাকাউন্টে মূলত লেনদেন হয় এটা হচ্ছে পেটি ক্যাশ, তো পেটি ক্যাশের ডিফল্ট থাকবে আমাদের এখানে। যদি আমরা চেঞ্জ করতে চাই, দেখা যাচ্ছে কাস্টমার বিকাশে পেমেন্ট করছে, আমরা এখানে বিকাশের অপশনটা সিলেক্ট করে দিতে পারি। আর এরপর নিচের যে ব্যাপারটা আছে, এটা হচ্ছে যে আমাদের সেলস ইনভয়েস যেটা, যে 500 টাকা ডিউ ছিল ওই কাস্টমারের, যেটা আমরা এখান থেকে কাস্টমার চেঞ্জ করে নিতে পারবো। যদি আমাদের অন্য কাস্টমার হয় তাহলে আমরা এখান থেকে চেঞ্জ করে নিয়ে তারপরে করতে পারবো। যদি দেখা যায় যে কাস্টমার এখানে আপনার 500 টাকা থেকে 20 টাকা এখন পেমেন্ট করছে, তো আমরা যদি এখানে অ্যাড পেমেন্ট দিই এই কাস্টমার এগেনস্টে, এই 20 টাকা আমাদের হচ্ছে পেমেন্ট আমরা রিসিভ করলাম। এই যে লেফট অ্যালোকেট এখন দেখাচ্ছে যে এই কাস্টমারের নামে আর 480 টাকা আমাদের পেমেন্ট বাকি আছে। আবার যদি আমরা এখানে অ্যাট অল দিই আর অ্যামাউন্ট অফ ডিসকাউন্টে যদি আমরা দিয়ে দিই 20, তাহলে আমাদের ওই হিসাবে অ্যামাউন্টটা মাইনাস হবে। তো আমরা যদি এখান থেকে দিয়ে দিই অ্যাড পেমেন্ট, ওই পেমেন্টটা পেইড হয়ে গেল। আর এই কারেন্ট রেট যেটা, এটা এখন আবার 0 0 0 0 হয়ে গেছে। তো এই হচ্ছে মূলত সেলসের ব্যাপার, যে কিভাবে পেইড বিল করতে হয়, কিভাবে ডিউ বিল করতে হয়, কাস্টমার ক্রিয়েট করা, সেলসম্যান ক্রিয়েট করা, এই জিনিসগুলো মূলত এখানে।